হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 12 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 12 নম্বর স্কুলের প্রথমে আছে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। একের 1 নম্বর প্রশ্ন হলো ভাদ্রের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়, এর উত্তর হবে খোঁজাখিজির। একের 2 নম্বর প্রশ্ন হলো বাঘ বাবা মা বাড়ি বদল করে থাকেন, এর উত্তর হবে সজনে খোলায়। একের 3 নম্বর প্রশ্ন হলো আকস্মাৎ পদটিকে পথ পরিবর্তন করলে হয়, এর উত্তর হবে আকস্মিক। একের 4 নম্বর প্রশ্ন হলো যে শব্দ দ্বারা জলবেষ্টিত ভূখণ্ডকে বোঝায় তা হলো, এর উত্তর হবে। একের 5 নম্বর প্রশ্ন হলো অনুসর্গ শব্দ বা ধাতুর, এর উত্তর হবে পরে বসে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো রাঁচি শহরটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত, এর উত্তর হবে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো বেড়া উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয়, এর উত্তর হবে ভাদ্র মাসে। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো 1 মাইল সমান কত গজ, এর উত্তর হবে 1760 গজ। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো নির্জন হাটে রাত্রি নামিল, হাটকে নির্জন বলা হয়েছে কেন, এর উত্তর হবে সন্ধেবেলা হাটে লোকজন না থাকার কারণে হাটকে নির্জন বলা হয়েছে। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো পিঁপড়েরা চলার মধ্যে কে রেণু মাখে, এর উত্তর হবে ফুলোর রেণু মাখে। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো বাঘের ছানা জানতো না মোটে, বাঘের ছানা কি জানতো না, এর উত্তর হবে কাঁকড়া কেমন করে চিমটে ধরে সেটা বাঘের ছানা জানতো না। তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো তাহলে লিখে নাও ওজন 250 বয়স 37, কে কাকে একথা বলেছিল, এর উত্তর হবে পুরো গল্পের কথককে একথা বলেছিল। 4 এর 2 নম্বর প্রশ্ন হলো বিজ্ঞাপন পেয়েছো, হ্যান্ডবিল, কে কাকে একথা জিজ্ঞাসা করেছিল, এর উত্তর হবে কাক গল্পের কথককে একথা জিজ্ঞাসা করেছিল। 4 এর 3 নম্বর প্রশ্ন হলো আমার নাম শ্রী ব্যাকরণ সিং, কি এ খাদ্য বিশারক, এখানে কার কথা বলা হয়েছে, এর উত্তর হবে ছাগলের কথা বলা হয়েছে। তারপরে 5 নম্বরে আছে কম বেশি 60টি শব্দে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 5 এর 1 নম্বর প্রশ্ন হলো সাঁওতালি দেওয়াল চিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবাতে আছে খোঁজাখিজির উৎসব বাংলার কোন জেলায় এবং কবে অনুষ্ঠিত হয়, কিভাবে এই উৎসবের ঘোষণা করা হয়ে থাকে। 5 এর 2 নম্বর প্রশ্ন হলো হাট ও বাজারের মধ্যে 3টি পার্থক্য লেখো। অথবাতে আছে ছোট্ট বাঘের বাবা মা কোথা থেকে কোথায় বাসা বদল করেছিল, তারা বাসা বদল করেছিল কেন। 5 এর 3 নম্বর প্রশ্ন হলো ভাগ্যিস তুমি এসে পড়লে, না হলে আর একটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল, কার কথা বলা হয়েছে
তার হাসি পাওয়ার কারণগুলি লেখো। অথবাতে আছে বাড়তি না কমতি, কে কাকে একথা জিজ্ঞাসা করেছিল, বাড়তি না কমতি ব্যাপারটি বুঝিয়ে লেখো। তারপরে ৬ নম্বরে আছে কম বেশি ১৫টি বাক্যে অনুচ্ছেদ রচনা করো। ছয়ের ১ নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। ছয়ের ২ নম্বরে আছে শরৎকাল। ছয়ের ৩ নম্বরে আছে তোমার প্রিয় খেলা। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।